এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। তোমাদের প্রত্যেকের সুবিধার্থে 2024 এএনএম জিএনএমের জন্য টপিক ওয়াইজ ম্যাথ ক্লাস আমি আজ থেকে শুরু করলাম। যারা 2023-এর মতো ক্র্যাক করতে চাও তবে প্রতিদিন ক্লাসগুলি মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করো। আজকে আমাদের টপিক হলো সরল সুদ। তাহলে সরল সুদ করতে গেলে আমাদের প্রথমেই একটা সূত্র জেনে নিতে হবে। সূত্রটা হলো I = PTR/100। I = PTR/100। এখানে I মানে সুদ, P মানে আসল, T মানে সময়, আর R মানে সুদের হার। আর একবার দেখে নাও ভালো করে। I মানে সুদ, P মানে আসল, T মানে সময়, আর R মানে সুদের হার। আর এই সূত্র দিয়ে আমরা সব অঙ্কগুলো সলভ করব ইজিলি। তো প্রথমেই চলে যাই অঙ্কে। প্রথম অঙ্কে কি আছে? প্রথম অঙ্কে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত? সুদ বার করতে বলেছে, মানে আয় বার করতে বলেছে। তাহলে সুদ আগে সূত্রটা লিখে নিই। আয় সমান PTR/100। এবার মানগুলো বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। পি মানে কত? 300। আর টি মানে কত? সময়। টি মানে জানি আমরা সময়, তাহলে সময় তো বলেই দিয়েছে 5 বছর। আর আর মানে সুদের হার। সুদের হার বলেছে কত? 11%। পার্সেন্ট থেকে বুঝে যাব যে এটা সুদের হার। আর মানে সবসময় সুদের হার হয়। তাহলে 0 0 কেটে গেল। কত থাকলো? 3 × 5 কত হয়? 5 × 3 = 15। 15 আর 11তে গুণ করলে হয় 165। তাহলে 2 এর অ্যান্সারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপর নেক্সটে চলে যায়। কি আছে? 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত? আগেরটা বের করতে বলেছিল সুদ, আর এটা বলেছে সুদের হার, মানে আর সমান সমান কত সেটা বের করতে হবে। তাহলে প্রথমে সূত্র লিখে নিই। I = PRT/100। তাহলে I বলে দিয়েছে এখানে 36 টাকা, তাহলে 36 লিখে নিলাম। আর P বলেছে কত? 100। 100 লিখলাম। আর বের করতে বলেছে, আরটা জানি না আমরা। আর টি এর মান কত বলেছে? 3/100। তাহলে 100 কেটে গেল প্রথমেই। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে? 3R/36। তাহলে R = 36, আর এদিকে 3টা এদিকে চলে এলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যায়। তাহলে 3 আর 36 কাটাকাটি করলে কত হয়? 12। তাহলে 12%। আর সুদের হার সবসময় পার্সেন্টে বের করতে হয়। তাহলে অ্যান্সার হয়ে গেল 12%। নেক্সট অঙ্কে চলে যাব। কি আছে? বার্ষিক 4.5% সুদের হারে 450 টাকার কত বছরের সুদ 81 টাকা হবে? তাহলে এখানে আমাদের বার করতে বলেছে সময়টা। তাহলে সূত্র লিখে নিই প্রথমে। I = PRT/100। তাহলে I বলে দিয়েছে কত? 81 = P বলেছে 450, আর R বলেছে 4.5, আর ইন্টু টি আমাদের বের করতে হবে। তাহলে টি থাকবে /100। তাহলে প্রথমে 0 0 কেটে দিই। আবার লিখছি, কারণ দশমিক তুলতে হবে। 81 = 45 গণিত দশমিক তুলছি, তার জন্য কি করতে হবে? নিচে একটা 10 তো ছিলই, আর একটা 10 করতে হবে। পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পর একটা সংখ্যা থাকলে সেটার জন্য 0 বসে। তাহলে এবার আর এখানে কত আছে? টি আছে। তো আমরা করব কি? টি কোনাকুনি গুণ করলে কত হয়? এখানে 81, আর এই দুটো শূন্যর জন্য 0 বসিয়ে দিলাম, আর নিচে 45 × 45। তো এবার কাটাকাটি করলে কত হয়? 5 দিয়ে কাটছি 9, আর এখানে হচ্ছে কত? 1620। আবার 9 দিয়ে কাটলে এখানে হচ্ছে 180, আর 45 আমরা সবাই জানি 45 4 কত হয়? 180। তাহলে অ্যান্সার হয়ে যাবে 4 বছর। কত হয়ে যাবে এই সলিউশনটার অ্যান্সার? 4 বছর। এখানে আমরা কি বের করলাম? টি বের করলাম, মানে সময়টা বের করলাম। নেক্সট অঙ্ক কি বলেছে? বার্ষিক 8% হারে কত বছরে 4000 টাকার সবৃদ্ধিমূল 5280 টাকা হবে? সবৃদ্ধিমূল কথাটার মানে হচ্ছে এখানে সুদও আছে
আসলও আছে, দুটো একসাথে আছে। তাহলে আর এখানে বলে দিয়েছে আসলটা, তাহলে আগে আমরা সুদ বের করে নেব। তাহলে সুদ বের করতে গেলে কি করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে কত হবে, সুদ 5280 মাইনাস 4000 বিয়োগ করে নিলাম। বিয়োগ করলে কত হয়, 1280। এটা প্রথমে আমাদের মনে রাখতে হবে। এবার আমরা সূত্রে বসিয়ে দেবো, তাহলেই অঙ্ক হয়ে যাবে। আই সমান সমান PRT/100। তাহলে আই তো বেরই করেছি, এই যে সুদ বের করলাম 1280 ইকুয়াল টু পি মানে কত বলেছে 4000 ইন্টু সুদের হার বলেছে কত 8, আর ইন্টু টিটা বের করতে বলেছে বাই 100। তাহলে 0 0 কেটে গেল প্রথমেই। তাহলে এবার কোনাকুনি গুণ করলে কত হয় 320, মানে 40-এর সাথে 8 গুণ করলে 320, 320টি ইকুয়াল টু 1280। তাহলে টি ইকুয়াল টু কত হয়ে যাবে 4, মানে 1280-র সাথে 320 ভাগ করলে কত হয় 4। তাহলে অ্যান্সার হয়ে গেল 4 বছর। পরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন, বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25.4 হবে। তাহলে আসল আর সুদের অনুপাত বলে দিয়েছে 25.4, তার মানে আসল হচ্ছে 25 আর সুদের হারটা বলে দিয়েছে কত, না সুদটা বলে দিয়েছে কত 4। তাহলে 25 আর 4, 25 হচ্ছে আসল আর সুদ হচ্ছে 4। তাহলে এবার সূত্র লিখি, আই সমান PRT/100। তাহলে সুদ আই তো বলেই দিয়েছে কত 4, সুদটা আমরা আগেই বলেছি সুদ মানে 4, আর পি কত আসল 25, এই যে আসল আর সুদ বলেই দিয়েছে 25.4, আর তো বের করতে বলেছে, সুদের হারটা বের করতে বলেছে, আর টি মানে বলে দিয়েছে সময়টা কত 2 বছর বাই 100। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, 25 2 কত হয়, 25 2 50, 50 আর সমান সমান 400। তাহলে আর সমান কত, আর সমান সমান 400-র সাথে 50 কি 400/50 এদিকে এলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে 0 0 কেটে গেল, 5 8 40। তাহলে অ্যান্সার হচ্ছে কত 8%। পরের কোশ্চেন কি বলেছে, অনুরাগ 56,500 ট্যাক্স 12% সরল সুদের 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে। আর একবার বলি, অনুরাগ 56,500 টাকা ট্যাক্স 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে। এটাও সোজা, বলেছে সুদে আসলে কত টাকা পাবে সেটা বের করতে লাস্টে, আগে প্রথমে সূত্র অনুযায়ী করে নিই। কি বলেছে সূত্রে, PRT/100। তাহলে এখানে পি কত, প্রথমে আমরা সুদ বের করছি। তাহলে পি বলে দিয়েছে কত 56,500 ইন্টু কত বলেছে, আর কত বলেছে 12, আর সময়টা বলেছে 3/100। তাহলে 0 0 কেটে গেল। তাহলে 565 ইন্টু 36 কত হয় গুণ করে, এটা গুণ করে হচ্ছে হয় 203,400। এবার এটা যেহেতু বলেছে সুদ, আর আমাদের বের করতে বলেছে সুদ আর আসল কত হবে, তাহলে আসল থেকে সুদটা যোগ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই যে 56,500 আর তার এটা যোগ করে দিলে একসাথে বেরিয়ে যাবে সুদ আসল, কারণ এটা বলে দিয়েছে আসল আর এটা হচ্ছে সুদ। তাহলে যোগ করলে কত হয়ে যাচ্ছে 76840। তাহলে এটা আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন কি আছে, বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে। বলেছে যে কত বছরে সুদে আসলে 4 গুণ হবে। তাহলে এরকম অঙ্ক থাকলে আগে আমরা কি করব, PRT/100 লিখে নেব। পি এখানে যেহেতু পি দেওয়া নেই, পি এরকমই থাকবে, টিটাও দেওয়া নেই, টি বলাই নেই কত বছর, এটাই অ্যান্সার চেয়েছে তাই এরকমই থাকবে। আর সুদের হারটা বলে দিয়েছে তাই সুদের হার লিখে নিলাম 25/100।
ইকুয়াল টু বলেছে 4 গুণ হবে, তার মানে 4p হয়ে যাবে। পিটা কি হয়ে যাবে, প্রথমে ছিল সিঙ্গেল আর এখানে বলেছে 4 গুণ, তাই 4p হয়ে গেল। মাইনাস পি, মানে 4p থেকে তো পি বিয়োগ করতে হবে, তবেই তো আমাদের প্রথমে বলেছে পি আর 4 গুণ হবে, তাহলে 4 গুণ থেকে পি বিয়োগ করলেই তো আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো চলো দেখি কি হয়। তাহলে কোনাকুনি গুণ করা ছাড়া তো এখানে কোনো উপায় নেই, তাহলে করে নিই। পি গণিত টি গণিত 25 যা আছে তাই লিখলাম বাই 100। আগে প্রথমে এখানে বিয়োগটা করে নিই, 3p হয়ে গেল। এবার কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করলে কি হয়, 25p t ইকুয়াল টু, এদিকে কোনাকুনি গুণ করলে কি হয় 300p। তাহলে আমরা বের করতে হবে টিটা, তাহলে টি তাহলে ওইদিকে চলে যাবে, 20pটা 25pটা এদিকে চলে আসবে, তাহলে পিপি কেটে গেল। আর 300কে 25 দিয়ে ভাগ করলে কত হয় 12, তাহলে আমাদের অ্যান্সারটা ইজিলি হয়ে গেল 12 বছর। পরের কোশ্চেন, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? এটা খুব মজার অঙ্ক আর খুব ইজি অঙ্ক, দেখো ভালো করে। বলেছে যে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। তাহলে আগে আমরা দ্বিগুণটা করি, তাহলে 100 টাকা হলে দ্বিগুণ হচ্ছে 200 হয়ে যায়, 100 দ্বিগুণ 200, তাহলে এটা কত বছরে হচ্ছে 4 বছরে। তাহলে 100 ডিফারেন্স কত 100, তো 200 থেকে 100 বিয়োগ করলে কত হয় 100, আর সেটা 4 বছরে হচ্ছে, তাই বাই 4, তাহলে এটা কাটাকাটি করলে 25। এবার বলেছে কত বছরে সেটা 5 গুণ হবে, তাহলে 100 টাকাটা আগে দ্বিগুণ হয়েছিল বলে 200 লিখেছিলাম, এবার 5 গুণ তাহলে 500 লিখলাম, তাহলে ডিফারেন্সটা কত হলো 400 বাই কত, আগেরটা কত বেরিয়েছে 25, তাহলে এটাও 25 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হয়ে যাবে 16, তাহলে 16 বছর অ্যান্সার হয়ে যাবে, 16 বছর অ্যান্সার। খুব সোজা অঙ্ক। তারপর 9 নম্বর অঙ্ক কী আছে, আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূলের অনুপাত 20.21 হলে বার্ষিক সুদের হার কত? অনুপাত দুটো দেখো বলে দিয়েছে, আসল বলে দিয়েছে 20 আর স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল মিলে হচ্ছে 21, সুদ প্লাস আসল মিলে 21, আর শুধু আসলটা হচ্ছে কত 20, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 1 ডিফারেন্স, তাহলে 1/20 ইন্টু 100, 1/20 ইন্টু 100 আমরা বের করবো সুদের হার, তাহলে 0 0 কেটে গেল, 2 আর 2 5 10, তাহলে 5%, 5% অ্যান্সার। তারপর লাস্ট অঙ্ক, কত বছরে 10% হার সুদের আসলে কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10.3 হবে? তাহলে আসল তো বলেই দিয়েছে 10 আর সুদ তো বলেই দিয়েছে 3, তাহলে এবার সূত্রে লিখলেই হয়ে যাবে I সমান PR/100, তাহলে I তো বলে দিয়েছে 3 আর P বলে দিয়েছে 10, আর R মানেও 10% আছে, এখানে আসলও 10 সুদের হারও 10 সেম, টি বার করতে বলেছে বাই 100, তাহলে 0 0 কেটে গেল, কি থাকলো তাহলে টি সমান 3 বছর, 3 বছর। তাহলে 3 বছরটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল। আর একবার তোমরা সূত্রটা দেখে নাও প্রথম থেকে, I সমান PTR/100। তো এরকম ক্লাস আমি আবার দেব, আবার প্র্যাকটিসের জন্য পরে দেওয়া হবে। এরকম চ্যাপ্টার ভিত্তিক পরপর ক্লাস আমি প্রায় প্রতিদিনই আপলোড করার চেষ্টা করব। তো তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর বেশি বেশি করে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। থ্যাংক ইউ।